4 বছর 4-5 বছর করছিলাম। মানুষের উন্নয়নের পাশে কোনো কাজ কিছু করতে পারিনি তখন। আমি চাই দিদির পাশে থেকে মানুষের কাজের উন্নয়ন যেন করতে পারি। কোনো সেরকম উন্নয়ন কিছু করতে পারিনি, আমরা কিছু করতে পারিনি। এরপর যারা পারছে, আমরা কিছু করতে পারিনি। খুব ভালো লাগলো, তার জন্যই গঙ্গা জল ছিটিয়ে ওই দল ছেড়ে আজকে এই দলে আমরা যোগদান করলাম, তৃণমূল কংগ্রেসে। শুদ্ধি করলাম নিজেকে। না না না, ভয় জোর দেখিয়ে কেউ কিছু করেনি, আমি স্বেচ্ছায় এলাম। উমা চ্যাটার্জি আজকে যোগদান করলো বিজেপি ছেড়ে তৃণমূলে কোদালিয়াও আমাদের কোলাবেড়া বুথে 20টি পরিবার জয়েন করলো। আমাদের 20টি পরিবার জয়েন করলো বিজেপির অনুন্নয়ন আর তৃণমূলের উন্নয়নকে সঙ্গে দিয়ে। ওই যারা আজকে জয়েন করলো বিজেপির পুরো গ্রাসরুটের কর্মী, তারা অমরনাথ শাখাকে 2021 সালে জিতিয়েছিল। অমরনাথ শাখা কোনো কাজ ওদের সঙ্গে কোনো পাত্তা না দেওয়াতে ওরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। এরপর আমাদের কোস্টা অঞ্চলের 2টা বুথ সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠলো। ওরাই আমাকে বললো যে দাদা, আমরা বিজেপিতে থেকে পরে কোনো কিছু করতে পারিনি বা মানুষের উন্নয়ন করতে পারিনি, কাজ করতে পারিনি, আমরা গঙ্গা জল ছিটি পরে তৃণমূলে যোগদান করবো। এই জন্যই আমরা ভাড়ে করে গঙ্গা জল এনে পরে ওদেরকে ছিটি পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। আমাদের কোস্টা অঞ্চলে বিধানসভা গত লোকসভা ভোটে যা ভোট ছিল, এই জয়েন করাতে আমরা তার 3 গুণ ভোটে লিড দেবো। আমরা এই 2টা বুথে তার 3 গুণ ভোটে লিড দেবো, প্লাস সার্বিক কোস্টা অঞ্চল আমাদের অনেক সর্বস্তভাবে শক্তিশালী হলো। আমার নাম বুদ্ধদেব শর্মা, ব্লক 2 বাঁকুড়া সভাপতি। বিষয় একটা যেটা শুনতে পেলাম যে বিজেপি নাকি ছেড়ে তৃণমূলে জয়েন করেছে। তৃণমূলের এটা পুরোনো নাটক। তৃণমূলের লোক বিজেপি সাজিয়ে বিজেপি পতাকা ছেড়ে হয়তো তৃণমূলের পতাকা সরিয়ে এটা সবাই মানুষ ধরে নিয়েছে যে এগুলো তৃণমূলেরই লোক, কোনোদিন এটা বিজেপি করেনি। আর রইলো যেটা গঙ্গা জল ছড়ানো, গঙ্গা জল নয়, বিষয়টা হচ্ছে কার্বলিক অ্যাসিড পড়ে গেছে গর্তে, সাপগুলো বেরিয়ে আসছে। যারা এই পার ও পার ঝোপাং সব করতো, সব সাপগুলো বেরিয়ে আসছে। সব সাপগুলো মুখোশ খুলে খুলে আবার দেখাচ্ছে যে আমরা এখানেই ছিলাম, এখানেই আছি। তৃণমূলে এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, লাভে লাভ কিচ্ছু হবে না। ভোট হতে দেন, ভোট হলে গণতন্ত্রের মাধ্যমে মানুষ উত্তর দেবে, দেখতে পাবেন। তো বিজেপির সাথে যুক্তই ছিল না, কোনোদিন বিজেপি করেনি, তারা আবার কবে বিজেপি করতে এলো? আর রইলো গঙ্গা জল ছিটি যে শুদ্ধিকরণের ব্যাপার, কিসের শুদ্ধিকরণ? তারাই তো অশুদ্ধ। এদের মানে গর্তে, সাপের গর্তে যেমন কার্বলিক অ্যাসিড পড়লে সাপ বেরিয়ে আসে, এদেরকে কার্বলিক অ্যাসিড দিয়ে বার করানো হচ্ছে, আর কিছু না।